ইমাম আবু হানিফার নাম শুনেছেন আপনারা? আরে বাপ রে বাপ, আবু হানিফার মাযহাবের অনুসরণ করে তোমার মাযহাবের ইমামকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তাকে বলা হয়েছে খলিফার তাবেদারি করার জন্য, নাকচ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা বলেছেন, আমি কারো তাবেদারি করব না, আমি আল্লাহ আর রসুলের কথা বলবো। ঢুকিয়ে দেওয়া হলো তাকে জেলখানায়। তার কাপড় চোপড় খুলে তাকে চাবক পিটা করা হয়েছে। তার মাকে আনা হয়েছে, মায়ের সামনে ছেলেকে পিটানো হচ্ছে। কি দৃশ্য বুঝতে পারছেন আপনারা? মায়ের সামনে ছেলেকে পিটানো হচ্ছে। আর আবু হানিফার মাও এমন মা, ছেলে চাবক পিটা খাচ্ছে আর মা বলেছেন, আবু হানিফা, এই জালেমগুলো তোমাকে পিটায়া পিটায়া যদি লাশ বানিয়ে ফেলে, তাও তুমি এদের সামনে মাথা নত করবে না। কি মা! বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। ইমাম মালিক তার কাহিনী পড়েছেন, আমরা পড়েছি। ইমাম মালিককে জেলখানায় পিটিয়ে পিটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে শিকল পরাইয়া, জিঞ্জির পরাইয়া তার উপর বেত্রাঘাত করা হয়েছে। আমাদের দেশে কিছু গুমটাওয়ালা শায়েখ আছে, গুমটা দিয়া দিয়া এসি রুমে বসে বসে ফতোয়া দেয়। আর কথায় কথায় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্ন ফতোয়া তুলে ধরে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মাপের মুজাদ্দিদ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু গুমটাওয়ালাদেরকে বলতে চাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনিও কিন্তু শিরক এবং বেদাতের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করার কারণে জীবনের বেশ একটা বিরাট অংশ তিনি জেলখানায় কাটিয়ে দিয়েছেন। তাফসীর ফি জিলালিল কুরআন লিখেছেন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ। দ্বীনের পক্ষে থাকার কারণে তখনকার মিশরের সরকার তাকে অ্যারেস্ট করলো। তার খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, ওযুর পানি পর্যন্ত দেওয়া হয় না। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আমাদের কিছু হুজুরের তো 500 টাকা 1000 টাকার নোট দেখলে জিব্বে এমনি এমনি করে, বিরিয়ানির প্যাকেট দেখলেই জিভে জল চলে আসে। পূর্বসূরি আলেমদেরকে বহু লোভ দেখানো হয়েছে, আলেমরা হক থেকে বিচ্যুত হয়ে যায় না। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, পাগলা কুকুর তার কারাগারে আনা হয়েছে। পাগলা কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে কামড়ানোর জন্য। কি বানায় বলতেছি? বলা হলো আপনি ক্ষমা চান। কি চান? তিনি মুচকি হাসলেন, হেসে বললেন, আজীব অবস্থা, মজলুমকে বলে জালিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য। মজলুম কখনো জালিমের কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা ফিরাইয়া দিলেন, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। কারা কর্তৃপক্ষের নিয়ম হলো ফাঁসির আগে আসামিকে তওবা পড়াতে হয়। ইমাম সাহেব আসছেন সৈয়দ কুতুবকে তওবা পড়ানোর জন্য, কালিমা পড়ানোর জন্য। সৈয়দ কুতুব জেলখানায় বসা। তখন ইমাম সাহেব ঢুকলেন। সৈয়দ কুতুব বললেন, আপনি কেন এসেছেন? আমি তো আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি। তাই নাকি? হ্যাঁ, এটা আমার দায়িত্ব। এই কারাগারে যাদের ফাঁসির আদেশ হয়, মৃত্যুদণ্ড হয়, তাদেরকে আমি কালিমা পড়াই। সৈয়দ কুতুব মুচকি হেসে বললেন, আচ্ছা তাই, এটা আপনার ডিউটি, আপনার চাকরি, তাই না, জব? হ্যাঁ। এজন্য আপনাকে বেতন দেওয়া হয়? হ্যাঁ, এটার জন্য আমাকে বেতন দেওয়া হয়। মুচকি হেসে বললেন, বুঝলাম না, কেউ কালেমা পড়াইয়া পয়সা পায় আর আরেকজন কালেমার ব্যাখ্যা বুঝাইয়া জীবন চলে যায়। আল্লাহর কসম, দুই কালেমা এক না। তিনি বললেন, আপনি কি জানেন আমার কেন ফাঁসি হবে? কয় না। হুজুর, আপনি যে কালেমা পড়াইতে আসছেন, এটা পড়ান লাগবে না, এটা আমি খুব ভালো বুঝি। এই কালেমা মানুষকে বুঝানোর জন্য, কালেমার দাবি বাস্তবায়নের জন্য আজ আমার এই অবস্থা। আপনার মতো তাবেদার হুজুরের কালিমা আপনার থেকে শিখা লাগবে না, এক্ষুনি কারাগার থেকে বের হয়ে যান। আল্লাহু আকবার।
এই হলো হকপন্থী ওলামা। পয়সার কাছে ইমান বিক্রি হয় না, পদ পদবীর জন্য ইমান বিক্রি হয় না, জিলাপি বিরিয়ানি ডিমের জন্য ইমান বিক্রি হয় না। এরা প্রয়োজনে সবকিছু ছেড়ে দিবে, জীবনের মায়া ছেড়ে দিবে, বাতিলের সাথে আপোষ করবে না। আল্লাহ আমাদেরকে এদের কাতারে